হ্যাঁ, এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা পোলট্রির লোম ছাড়ানো মেশিন। মেশিনটার বিয়ারিং ভেঙে গেছে, তো বিয়ারিং লাগাবো। এই মেশিনে দুটো বিয়ারিং থাকে, ওই 4টা নাট খুলতে হবে, নিয়ে থালটা পুরো বের করতে হবে, নিয়ে আর ভিতরে আপনার পুলি আছে একটা, পুলিটা খুলতে হবে। পুলিটা খোলার পরে আপনার ওই পারে আবার একটা পুলি আছে, ওটা খোলার পরে আপনার নাট আছে, নাট দিয়ে পুরোটাই খুলে নিতে হবে। দেখেন কীরকমভাবে কাজটা করছি। দেখেন থালিটা খুলে নিয়েছি, বের করছি থালিটা আপনার এক সাইড টাল টাইপের আছে, ওরকমভাবে ভরতে হবে, না হলে এটার সাথে অ্যাডজাস্ট হবে না, ঢুকবে না। দেন এই পুলিটা খুলতে হবে। দেন পুলিটা খুলে নিচ্ছি, একটু বাড়ি মারলেই পুলিটা খুলে যাবে। দেন লুজ হয়ে গেছে, দেন খুলে নিলাম। এই যে স্যাপটা দেখছেন, এই স্যাপের পাশে একটা রবারের কিট আছে, রবারের কিটটাও খুলে নিলাম। খুলে নিয়েছি, ভেঙে গেছে পুলিটা, খুলতে গিয়ে অনেক জাম ছিল, পুলিটা ভেঙে গেছে। নতুন পুলি নিয়ে এসেছি, তো ওই পুরাতন পুলিটার থেকে এটা 2 ইঞ্চি বড় আছে। আর আপনার লেদ থেকে পুলিটাকে কেটে নিয়েছি, স্যাপের নাপে অ্যাডজাস্ট করে কেটে নিয়েছি। দেখেন এই মিডলকার ফুটাটা, এই পুলিটা ফিট করব। আর বিয়ারিং নিয়ে এসেছি, বিয়ারিং আপনার 6305 বিয়ারিং লাগে, দুটো বিয়ারিং। আর এই স্যাপটাতে বিয়ারিংটা ফিট হবে। দেখেন বিয়ারিংটা স্যাপে ফিট করছি, পাইপ দিয়ে ফিট করছি বিয়ারিংটা। আপনারা কেউ এই মেশিনের কাজ করতে চাইলে করতে পারেন, ভিডিওটা দেখে রাখবেন, খুব ইজি এর কাজ। দেন এই সাইডের বিয়ারিংটা লাগা হয়ে গেছে। এবার আপনারা হাফসে ভরবো। এই হাফসটা কিন্তু আপনার ঢালাইয়ের আছে, এটা একটু সাবধানে বাড়ি মারতে হবে, একটু উঁচু কোনো জিনিস নিয়ে নেবেন। আমার কাছে আছে আপনার রেল আছে, আপনারা কাঠ চাইলে কাঠও নিতে পারেন। আমার রেলে হচ্ছে না, কাঠের একটু উঁচু করে নিলাম, কাঠটা দিয়ে হাইটটা বাড়িয়ে নিলাম রেলের। স্যাপটা নিচুতে ঠেকছিল মাটিতে, তার জন্য নিয়ে ছেনি দিয়ে আপনার লাগিয়ে নেবেন। এই সাইডকার বিয়ারিংটা এবার লাগাবো, দুটোই একই সাইজের বিয়ারিং, 6305। এটা আপনার পাইপ দিয়ে ঠুকে দেবো বিয়ারিংটা, খুব ইজিলি বসে যায়। দেন আমার বিয়ারিং লাগা হয়ে গেছে। আপনার বিয়ারিংটাকে আবার গ্রিজ করে দেবো, নতুন বিয়ারিংয়ে গ্রিজ দেওয়া থাকে, তারপরেও গ্রিজ দিয়ে দেবো, কেন এগুলা মেশিন বারবার খোলা পড়ে না। আর এই মেশিনে জলের কাজ বেশি হয়, তার জন্য বিয়ারিংয়ে একটু বেশি করে গ্রিজ দিয়ে দেই, যে অনেক দিন যেন চলে বিয়ারিংটা, তার জন্য। দেন এই সাইডেরটা গ্রিজ হয়ে গেছে, এবার এই সাইডেরটা গ্রিজ করব। দেখেন এই সাইডের বিয়ারিংয়ে গ্রিজ আছে, তার সত্ত্বেও দিয়ে দিলাম। আমার গ্রিজ দেওয়া হয়ে গেছে, এবার বিয়ারিংয়ের কভারটা লাগিয়ে নেব, নিয়ে আপনার মেশিনে ফিট করব। এই হাফটাতে আপনার 4টা ফুটো আছে, ওই ইসের সাথে আপনার 4টা নাট লাগবে। দেখেন এখানে 4টা নাট লাগাতে হবে আপনার, এটা ঠিকভাবে বসিয়ে 4টা নাট লাগাতে হবে। আমার নাটগুলা, পুরাতন নাটগুলা সব নষ্ট হয়ে গেছে, জং ধরে খেয়ে নিয়েছিল, নতুন নাট নিয়ে এসেছি, এই নতুন নাটগুলা ফিট করে দেবো। হ্যাঁ, দেন নাটগুলা ফিট করে দিয়েছি 4টাই। এই মেশিনের কাজ খুব ইজিলি,
আপনারাও করতে পারবেন। এরপরে আপনার পুলিটা লাগাবো, যে নতুন পুলিটা নিয়ে এসেছি, আর আপনার বেল নিয়ে এসেছি এক সাইজ বড়। এই বেলটা লাগিয়ে দেবো। বেলটা লাগিয়ে পুলিটাকে আপনার অ্যাডজাস্ট করতে হবে। আমি অ্যাডজাস্ট করে নেব পুলিটাকে। দেখেন অ্যাডজাস্ট করে নিলাম। এবার নাটটা টাইট দিয়ে দেবো পুলিটার। আপনার পুলিটার নাট টাইট হলে এদিককার কাজটা হয়ে গেল। আপনার সামনের দিকে ফিটিং করছি, দেখেন এই পুলিটা ফিটিং করলাম, এই পুলিটা লাগিয়ে দিয়েছি। এবার টাইট করে দেবো বাড়ি মেরে। বাড়ি মেরে আপনারা টাইট করে দিতে পারেন, খুব সাবধানে মারবেন, এটা ঢালাইয়ের যে ঢালাই আছে, ভেঙে যেতে পারে। নিয়ে আপনার থালিটা লাগিয়ে দেবো। থালিটা আপনার এক সাইড ডাল আছে, প্রথমেই বলেছিলাম, এক সাইড ডালভাবে ভরতে হবে। নিয়ে আপনার থালিতে দেখেন 4টা নাট আছে, এই 4টা নাট লাগিয়ে দেবো। আপনার মেশিনের কাজ হয়ে গেছে, দেখেন 4টা নাট লাগালেই হয়ে যাবে, মেশিন কমপ্লিট। দেখেন 4টা নাট লাগিয়ে দিচ্ছি। আপনার এই নাটগুলা নিকেলিংও থাকে, এটা আপনার 11 নম্বর নাট আছে, কাউ 13 নম্বর নাট থাকে। নিকেলিং নাটটা অনেক দিন চলে, এটা আপনার নিকেলিং না, এমনি কাঁচা নাট। এই নাটগুলা আপনার প্রত্যেক টিপে পাল্টাতে হবে। এটারও পাল্টে দিচ্ছি, অনেক কষ্ট করে খুলেছিলাম।